যারা নির্বাচিত হয়েছেন তাদের কাছেও প্রশ্ন রাখতে চাই যে ওনারা কি আসলে এই যে প্রশ্নগুলো উঠছে বা অস্বচ্ছতাগুলো উঠছে, এই অস্বচ্ছতা গুলো সহই আসলে ওনারা কাজ করতে চান কিনা, বা এই অস্বচ্ছতা গুলো স্বচ্ছ হোক এটা ওনারা চান কিনা, আমি ওনাদের উদ্দেশ্যে প্রশ্ন করতে চাই। তবে আমি মনে করি যে ওনারাও এই জায়গাগুলো, অস্বচ্ছতা গুলো জায়গা ওনারাও স্বচ্ছতা চান, আমি এটা মনে করি। এবং আমি মনে করি যে অবশ্যই এই জায়গাগুলোর স্বচ্ছতার জন্য ওনাদেরই সবচেয়ে বেশি প্রতিবাদ করা উচিত, ওনাদেরই সবচেয়ে বেশি এই জবাবদিহিতার জায়গায় কঠোর হওয়া উচিত। তাদেরকে, শিক্ষার্থীদের যে ম্যান্ডেট, সেই ম্যান্ডেটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে মনে করেন। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজ একমাত্র তো ছাত্র সংসদ নির্বাচন না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর অনেক কার্যক্রম করেন। তারা শিক্ষার্থীদেরকে ভর্তি করান, শিক্ষার্থীদের পরীক্ষা নেন, এবং শিক্ষার্থী ছাত্রদের সাথে ইন্টারাকশন। তো এই যে একটা ডাকসু কেন্দ্রিক এই যে অস্বচ্ছতার জায়গাগুলো চলে আসতেছে, এই জায়গায় যদি আমরা বিশ্ববিদ্যালয়কে জবাবদিহি না করতে পারি, ডাকসু নেতৃবৃন্দ যারা আছেন তারাও যদি জবাবদিহিতার ক্ষেত্রে গাফলতি করেন, তাহলে সামনের যে প্রক্রিয়াগুলো আসন্ন, বিশ্ববিদ্যালয়ের আদার্স যে কাজগুলো আছে, সেই কাজগুলোর ক্ষেত্রেও যখন এরকম প্রশ্ন উঠবে বা অস্বচ্ছতা থাকবে, সেগুলোর ক্ষেত্রে আসলে কার ভূমিকা আসলে কি হবে বা কতটা স্বচ্ছ হবে, সেই প্রশ্নটা থেকে যায়। সেই জায়গা থেকে আমি মনে করি যে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষার্থীরই উচিত এই যে অস্বচ্ছতা আছে, সেই যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো নিয়ে কথা বলা এবং জবাবদিহিতা আদায় করা, যেন ভবিষ্যতে তাদের অন্য যে কোনো অধিকারের বিষয়ে যদি এরকম অস্বচ্ছতা বা জবাবদিহিতাহীনতার জায়গায় বিশ্ববিদ্যালয় প্রশাসন থাকেন, তখনও যেন আমরা কথা বলতে পারি, তারাও কথা বলতে পারেন, এবং সেই স্বচ্ছতার জায়গায় আমরা যেন বাধ্য করতে পারি।